মনে রাখতে হবে। 2 নম্বর বিষয়, বিএনপিকে এই মুহূর্তে যে বিষয়টি মনে রাখতে হবে, গত 1 বছরে 200-র উপর নিজেদের দলীয় নেতাকর্মী খুন হয়েছে। আমি যতটুকু তথ্য ঘেঁটে দেখেছি, হাসিনার আমলে 1 বছরে বিএনপির এত নেতা হত্যা হয়নি। হাসিনার আমলে 1 বছরে, পুরো 15 বছরের হিসেব বলছি না, 1 বছরে 5 তারিখের পর বিএনপির সাথে, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনগুলো, ছাত্রদল হোক, যুবদল হোক, বাকি যে অঙ্গ সংগঠন আছে, এরা নিজেদেরকে হত্যা করেছে 200-র উপরে। সংখ্যাটা আরো অনেক। প্রশ্ন করবেন না এখন যে আওয়ামী লীগের আমলেই তো বিএনপির এত লোক প্রাণ হারেনি 1 বছরে, তাহলে বিগত এই 1 বছরে নতুন বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বিএনপির লোকদেরকে এতগুলো হত্যা করলো কেন? বিএনপি এখন বিচার কার চাইবে, যিনি হত্যা হয়েছেন নাকি যিনি হত্যা করেছেন? এই উত্তরগুলো খুঁজছেন বিএনপিকে এই উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতায় আসার আগেই 1 বছরে যদি নিজেদেরকে প্রায় 200 লোককে মেরে ফেলে, ক্ষমতায় আসার পর এই বিএনপিকে কন্ট্রোল করবে কারা? এই বিএনপিকে জনগণের আস্থায় আনবে কারা? আমার কথাগুলো শুনলে এখন মনে হবে আমি অন্য কোনো দালাল শব্দটা আপনারা খুব ভালো ব্যবহার করতে পারেন, আমার যায় আসে না। বিগত 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম এই সোহাগকে নিয়ে, লাইভ। জম্মের মতো আমাকে মানুষ বিএনপির দালাল বলেছে, জম্মের মতো। মানে আমি বলেছিলাম যে এটার সাথে বিএনপির সম্পৃক্ততা নেই। মানে যারা তারেক রহমান বা বিএনপিকে গালাগাল করছেন, আমি এটার বিরোধিতা করেছি। কমেন্ট দেখলাম, আমাকে কেউ কখনো ভিডিওতে এরকম গালাগাল করে না। ওই কমেন্ট দেখে গালাগাল শুনে, মানে বিএনপির দালাল শব্দটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলে মানুষের চিন্তার বা বিবেকের জায়গাটা এত মানে ন্যারো কেন? মানুষ আসলে বৃহৎ আকারে চিন্তা করতে পারে না কেন? আমার আজকের ভিডিও দেখে আবার মনে করবেন যে আমি অন্য কোনো দলের দালাল, তাই তো? কেউ সাংবাদিক ভাবতে পারেন না, কেউ নিরপেক্ষ চিন্তা করতে পারেন না। কোনো না কোনো দলের পক্ষে আপনাকে নিতেই হবে, যেতেই হবে। সত্য কথা বাংলাদেশে বলা এত বিপদ, যারাই সত্য বলবে তাদেরকে দালাল বলতে হয়। তো দেখুন, গত 1 বছর, 5 আগস্টের পর এখন 1 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে 200-র অধিক নিজেরাই, যেটুকু টেলিভিশনে বা খবরপত্রে দেখেছি, নিজেদের মেরেছে। এই দলটি ক্ষমতায় আসার পর নিজেদের দল, মানে এদের তো অন্য কাউকে মারতে হবে না, এরা নিজেদের হুমকির মধ্যে থাকবে। অর্থনৈতিক বা ক্ষমতার দম্ভ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই দলগুলোর মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসগুলো এমনভাবে একে অপরের শত্রু করে যে লোকটা বিগত 15 বছর এক ভাই আরেকবার জন্য লড়াই করেছে, হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পর একে অপরের শত্রু হয়ে গেছে। কেন? আমার ওই লঞ্চঘাট দখল করতে হবে, আমার ওই বাস স্ট্যান্ড দখল করতে হবে, ওই টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে। এই দখল আমি একা খাবো, হ্যাঁ আমি অনেক কষ্ট করেছি। আমার এই মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই লোভ, অর্থনৈতিক টার্গেট, রাজনৈতিক পদবীর টার্গেট, এরা একে অপরকে ভুলে যায়, এরা ভাই, এরা হয়ে যায় শত্রু, একে অপরকে মেরে ফেলে। পাথর দিয়ে মানুষটাকে মারার দৃশ্যগুলো দেখেছেন? কল্পনা করা যায়?